হালেলুয়া। প্রভু স্তুতি ও পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে জানাম। তো আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা, সিংহাসন, পৃথিবীর পিতা বাদবীর, তোমার চরণ তলে আজকে পবিত্র সানডে যে বিশ্রাম দিনে পিতা, তোমার কাছে হাঁটু কাঁপিত হইতে পেরেছি পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছি পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তুমি কৃপা করো পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। আজকের কি বাক্য ভোজন রয়েছে পিতা, আমি তো জানি না পিতা, তুমি তো মুখ থেকে বলাই পিতা, সে আশীর্বাদের বাক্য বহু আজকের বিশেষ করে পিতা গো, যে আশীর্বাদের বাক্য যে সকল সন্তানরা আজকে যাদের মধ্যে কানের মধ্যে যাচ্ছে পিতা গো, তাদেরকে বিশেষ করে দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করো পিতা। তাদেরকে তুমি সেই জ্ঞান বুদ্ধি পিতা গো সর্বদাই পজিটিভের জ্ঞান বুদ্ধি দাও পিতা। যেমন আমাকে তুমি চালাচ্ছ, আমাকে তুমি কন্ট্রোল করছো পিতা, তেমনি পৃথিবী প্রান্তে যে সকল সন্তানরা আজকের এই মুহূর্তে যারা দেখছি পিতা গো, ইউটিউব ফেসবুকের মধ্যে যারা অনলাইনের মধ্যে জুড়েছে, তাদেরকে সবাইকে তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করো পিতা। পিতাকে সর্বদা পিতাকে জাকবের 1:5 বলেছে, যদি কারো জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে যাত্রা করে তিনি অকাতরে দিয়া থাকেন, তিনি তিরস্কার করেন না। পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করছি আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তান গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে যারা রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। বিশেষ করে পিতাকে যে সকল সন্তানরা আজকে দিনে যারা দেখছে পিতাকে, তাদের ফ্যামিলি আত্মীয় স্বজন কুটুম্ব সবার জন্য প্রার্থনা করছি, তোমার বার্ষিক কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। ভারতবর্ষ ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যে মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি, তোমার বার্ষিক কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। আর প্রার্থনা করছি সর্বদা পিতাগো, যে আমাদের বিশেষ করে যে ইন্ডিয়ান সৈনিক সমস্ত তারা কমান্ডো ফৌজি যারা আমাদের দেশের জন্য বর্ডারে এই মুহূর্তে ডিউটি দিচ্ছে পিতাগো, তাদের সবার জন্য প্রার্থনা করছি পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। তেমনি তাদের বিশেষ করে বিভিন্ন কাস্ট থেকে যে প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তুমি জীবিত করো পিতা। বিশেষ করে যে সকল সন্তানরা যারা সৈনিক বিশেষ করে তাদের জন্য প্রার্থনা, তাদেরকে দীর্ঘ আয়ু তুমি বাড়াও পিতা, কেননা আমাদের দেশের জন্য তারা আমাদের জন্য আমরা যে পরস্পর যে বিভিন্ন কাস্ট থেকে প্রত্যেকটা সন্তান হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ, তারা বিশেষ করে যে আর্মিতে বিশেষ করে তারা যে ইমানদারি থেকে ডিউটি করছে, তাদেরকে সেই শক্তি সেই সামর্থ্য অভিষেক দাও পিতা, তাদেরকে তুমি জোশ দাও পিতা, স্বর্গদূত দিয়ে ঘিরে রাখো পিতা। এটাকে মুহূর্তে যে ভারতবর্ষ আমার ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি, সেই ভূমিতে দাঁড়িয়ে পিতা গো, যে ওয়েস্টবেঙ্গল যে সাগরদ্বীপ ব্রাঞ্চ তুমি ওপেন করেছো পিতা, আমার বিশ্বাস পিতা গো, সেই ভারতবর্ষের যে সকল সন্তানরা এই মুহূর্তে দেখছে, তাদেরকে তুমি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো পিতা। আমাদের বিশেষ করে পশ্চিম বাংলার জন্য প্রার্থনা করছি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপের জন্য প্রার্থনা করছি, মন্ত্রী মহলের থেকে প্রার্থনা করছি, প্রশাসনের থেকে প্রার্থনা করছি, বিশেষ করে প্রধান থেকে উপপ্রধান থেকে সবার জন্য প্রার্থনা করছি পিতা, তুমি আশীর্বাদ করো পিতা, তুমি কৃপা করো পিতা, তুমি কন্ট্রোল করো পিতা। তাদেরকে মঙ্গল কামনা করি পিতা, তাদেরকে ফ্যামিলির সব সন্তানের জন্য তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতা। দেখো গ্রাম প্রতিবাসী আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব আমি সবার জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমি প্রার্থনা শেষ করলাম। তো আজকে বিশেষ করে যে প্রভাতে যে বিশেষ করে যে আজকের যে প্রভাতের সকালে বিশেষ করে যে ভোরের যে প্রার্থনাতে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে হালেলুয়া, খুবই সুন্দর। তো আমরা যখন বিশ্রাম দিন যখন আসি পিতার কাছে আরাধনাতে আসি, পিতা আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা একটা ভোজনে যাব, তারপর বাক্য যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা আজকের একটা নতুন ভোজনে যাব। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। জীবন দিয়ে তুমি আমায় রক্ষা করেছো, রক্তের মূল্যে দিয়ে আমায় কিনে নিয়েছো। আমার পাশে তুমি থেকো প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমার পাশে তুমি থেকো
প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। পাপের বোঝা তুমি নিজের কাঁধে নিয়েছো, ক্রুশের উপর তুমি পাপের মূল্য দিয়েছো, আমার পাশে তুমি থেকো। প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, 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 আমার পাশে তুমি থেকো। প্রিয় যিশু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম, আমেন আমেন। তো পবিত্র সানডে, যে বিশ্রাম দিনে আমি আসতে পেরেছি, ঈশ্বরের গৌরব হোক। তো আরো সুন্দর সুন্দর বার্তা নিয়ে আসবো। তো তেমনি বলতে কি, যে আজকের খুবই সুন্দর, খুব ভালো লাগছে পরিবেশটা। তো ঈশ্বরের গৌরব হোক। তো ঈশ্বরের কাছে আমি চেয়েছিলাম যে পিতা, যে সর্বদাই যে তুমি তো সুন্দর, তো তেমনি বলতে কি, যে সুন্দর দিনটা আমাকে আজকে দেখার জন্য তুমি যেমন দিয়েছো, প্রত্যেকটা একাত্তর ভাবেন তারা বিশেষ করে সবার জন্য, বিশেষ করে তারা সবার জন্য যে বহু বহু বলতে কি বলা যায়, অতি আগ্রহিত। তো তেমনি বলতে প্রত্যেকটা সন্তানকে এইভাবে আনন্দে তুমি পরিপূর্ণ করো প্রভু। কেননা তুমি সর্বদাই বলতে কি আনন্দের ঈশ্বর, তুমি খুশির ঈশ্বর। তো দুঃখ কষ্ট কি করব, ডাস্টবিনে ফেলবো। দুঃখ কষ্ট কে দেয়? শয়তান দেয়। আমরা যখন আনন্দ সহকারে, মতলব যে আনন্দ সহকারে ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর তখন কি আশীর্বাদ করে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আজকের এই মুহূর্তে তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি, পিতা পুত্র পবিত্র আত্মা নামে। তো হিন্দি আমি কিছুটা হিন্দিও শুধু আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব, পিতা যতটাই আত্মা দেয় পিতা মনে দিচ্ছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। सर्वशक्तिमान ईश्वर पिता, तुम्हारे महान में धन्यवाद करते हैं मेरे खुदा। इस टाइम में जो सुबह आज का दिन, आज का संडे का दिन में तुम जो तुम्हारा चरण में आ सकूं, तुम मेरे को लेके मेरे खुदा, थैंक यू जिससे मैं थैंक्स मेरा जाना था मेरे खुदा। इस टाइम में जिस जगह में, जिस गली में, शहर में, गांव में, जिस जगह में जो कोई भी आदमी हो, पूरा आदमी के लिए मैं सबसे परमेश्वर ने सृष्टि किया, हवा आदम को सबसे श्रेष्ठ जीव सृष्टि किया, पूरा आदमी के लिए मैं प्रार्थना करता हूँ, इस टाइम प्रेयर करता हूँ। तो सभी के लिए और आशीष करो, तो आशीर्वाद रखो मेरे खुदा। इस टाइम में जो तुम्हारा, जो जो कोई भी आदमी इस टाइम में देख रहा है, उसको भी से आशीष, आशीष में बहुत बहुत आशीष करो मेरे खुदा। इस टाइम में जो प्रार्थना, जो आराधना में तुम ले मेरे खुदा, मैं थैंक्स मैं जानता हूँ। हर गांव में, हर शहर में, हर फैमिली के लिए मैं प्रेयर करता हूँ। इस टाइम में हर देश के लिए प्रेयर करता हूँ, सभी के लिए प्रेयर करता हूँ। तुम ब्लड से कवर करो, सुरक्षित रखो मेरे खुदा। इस टाइम में जे प्रार्थना दिया, थैंक्स मेरे खुदा। गुड न्यूज़ मेरा इससे बैक न्यूज़ में कैंसिल करता हूँ मेरे खुदा। इस टाइम में धन्यवाद यीशु, धन्यवाद यीशु, धन्यवाद यीशु, धन्यवाद धन्यवाद करता हूँ, महिमा करता हूँ मेरे खुदा। हालेलुया, 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 प्रभु स्तुति हो, प्रभु स्तुति हो, प्रभु स्तुति हो। पिता पुत्र पवित्र आत्मा नाम में देखो जिस टाइम में, इस टाइम में तुम विशेष कर जो सुबह जो एडवांस मेरे को लेके आ, हर आत्मिक फैमिली, हर परमेश्वर का जो जान है उसको भी सेम 19 को मैं प्लेस करता हूँ यीशु नाम से। और सभी के लिए मैं प्लेस करता हूँ यीशु नाम से। इस टाइम में जो देख रहा है एन नाम वाले प्लेस करता हूँ यीशु नाम से, बी नाम वाले प्लेस करते, सी नाम वाले प्लेस करते, आर नाम वाले प्लेस करते समझते, डी नाम वाले प्लेस करते समझते, यू नाम वाले प्लेस करते समझते, भी नाम वाले, बी नाम वाले प्लेस करते समझते। सभी को प्रेयर के लिए तुम मैं मांगता हूँ मेरे खुदा, और आगे बढ़ा मेरे खुदा, मांगता हूँ यीशु नाम से। इस टाइम में जो तुम आज जो क्या बाप का कोई भजन और तुम्हारा मर्जी तुम करेगा, मैं कुछ भी नहीं मेरे खुदा। तो तुम्हारा साथ जो जुड़ा है, मेरे को जैसा जुड़ा है, पूरा आदमी के ऐसे जुड़ा मेरे खुदा। मैं मांगता हूँ जिस टाइम में ये ऑल इंडिया के लिए प्रार्थना करता हूँ मेरे खुदा, और मेरा भारतवर्ष के लिए प्रार्थना करता हूँ, ऑल फौजी के लिए मैं प्रार्थना करता हूँ मेरे खुदा। इस टाइम में प्रार्थना करता हूँ खुदा, प्लेस कर दो समझे, पिता पुत्र पवित्र आत्मा नाम से मांगता हूँ, आमेन आमेन आमेन। हालेलुया, प्रभु स्तुति হোক। তো আমরা এই মুহূর্তে যে সত্যি যে ঈশ্বরের গৌরব হোক, আমরা বাক্যতেও যাব। তো তার মধ্যে আরেকটা ভোজন হবে, स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है, प्रभु हमारा कितना महान, प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार, हालेलू हालेलुया, हालेलू हालेलुया। ओ स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है, प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार,
হালেলু হালেলুয়া, হালেলু हालेलुया। विनती और प्रार्थना ऊपर जाती है, उत्तर लेके नीचे आती है, उत्तर लेके नीचे आती है। सियन में स्तुति तेरी बांटी जाती है, धन्यवाद करता हूँ उसकी महिमा होती है। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेके नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलू हालेलुया, हालेलू हालेलुया, हालेलुया। प्रभु स्तुति হোক, প্রভু स्तुति হোক। তো একটা হিন্দি ভজন হলো, একটা বাংলা হলো। পিতা যতটাই আত্মা দিয়েছে, তো অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন আমেন। তো সবথেকে বড় জিনিস, আমরা আজকের এই মুহূর্তে বাক্যতে যাব। তো শুরুতে বাক্য বলতে কি, আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল, তাই না? তো তেমনি বলতে কি আমি সেই বাক্যর মধ্যে যাব। তো বিশেষ করে গীত সংহিতা আজকের খুবই সুন্দর, যে গীত সংহিতা আমরা 150 অধ্যায় যে বাক্য, সে বাক্যটা আমি শেয়ার করব। গীত সংহিতা 150-এ আমরা যাব। তারপরে নতুন বাক্য রয়েছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সরি, গীত সংহিতা 150। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। হালেলুয়া, কার প্রশংসা করো? তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তাহার প্রশংসা করো, তাহার শক্তির বিনতি তাহার প্রশংসা করো। কি বলছে? ঈশ্বরের পবিত্র স্থানে কি করো? প্রশংসা সহকারে তার কাছে কি তরিধ্বনি সহকারে তার কাছে আসো। হালেলুয়া, প্রভু স্তুতি, ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কি, যে ঈশ্বরের বচন দ্বারা আমি আজকের 1 থেকে একদম 6 পর্যন্ত আমি বাইবেল থেকে পাঠ করব। প্রভু স্তুতিও। তো তেমনি বলছে, তার পরাক্রম কার্য সকলে জন্য তাহার প্রশংসা করো, তাহার মহিমার বহুল্য অনুসারে তাহার প্রশংসা করো। হালেলুয়া, তার মহিমা বহুল্য অনুসারে তার কি প্রশংসা সহকারে ঈশ্বরের কাছে আসো, ঈশ্বর আরাধনাতে আসো, তৌরি ধ্বনি সহ তাহার প্রশংসা করো। তাহলে নেবল, এখানে বলছে নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো, তবলা ও নিত্যযোগ তাহার প্রশংসা করো। তাহলে কি এখানে একটা জিনিস, যে আমরা যে সর্বদা তুরি ধ্বনি বলতে কি হাতের তালি দিয়ে আমরা কি পিতার আরাধনা করতে পারি। আমরা বলতে কি নেবল, তবলা বলতে কি সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা পিতার আরাধনা করতে পারি। বিভিন্ন রকম কিন্তু মানে আরাধনা কোনো বলতে কোনো নির্দিষ্ট মানে নেই। তো তেমনি বলতে কি, যে আগে পিতা পরমেশ্বর প্রথম স্থানে তৌরি ধ্বনি দ্বারা প্রশংসা করো। তৌরি ধ্বনি বলতে কি তুমি অবশ্যই হাতের তালি দিয়ে পিতার আরাধনা করতে পারো। হালেলুয়া। তো 5 নম্বরে বলছে, 2 নম্বর বলছে, সরি 4 নম্বর বলছে, তবলা ও নিত্যযোগ তাহার প্রশংসা করো। তো তেমনি বলতে তবলা দিয়েও তুমি পিতার আরাধনা করতে পারো, তো নিত্যযোগ সহকারে। তাহার সংযুক্ত যন্ত্রে বশীভূত তাহার প্রশংসা করো। 5-এ বলছে, তো শ্রব তব করতাল যজ্ঞে তাহার প্রশংসা করো, সহ করতাল যোগে তার প্রশংসা করো। কার? পিতা পরমেশ্বর। উচ্চ ধ্বনি করতাল যোগ্য তাহার প্রশংসা করো। উচ্চ ধ্বনি কি করতাল যোগ্য কি তার প্রশংসা করতে পারো। হালেলুয়া। তো তেমনি বলতে কি 6 নম্বরে বলছে, প্রভু স্তুতি হোক, শ্বাস বিনিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। তোমরা কি কার প্রশংসা করবে? সদাপ্রভুর প্রশংসা করবে। হালেলুয়া, ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কি, যে আমরা যদি পিতা পরমেশ্বরের কাছে, অনেক ব্যক্তি আছে যে আমরা অনেক সময় ভাবি যে পিতার সেবা কি করে করব। আমার কাছে তো খুবই সুন্দর অনেক ব্যক্তি আছে যে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে না, যে পিতা তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে বুদ্ধি দাও, আমি তোমার সেবার জন্য সমর্পণ করেছি, কেননা তুমি আমার সেই বুদ্ধির অনুসারে তুমি আমাকে চালাও, তুমি আমাকে কন্ট্রোল করো। আমি সেই বাক্যতে যাবো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি, সবসময় যেন ঈশ্বরের যে সন্তান হয় তাকে সবসময় যেন কি চায়? সুন্দর রাখতে চায়। তো সুন্দর কে দেয়? স্বয়ং ঈশ্বর দেয়। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি, যে আজকে আমি সবথেকে বড় জিনিস যে পিতার কাছে চেয়েছিলাম, পিতা একদিন তুমি সর্বদা যে লাইফের মধ্যে নিয়ে আসবে, একদিন ইউটিউবের মধ্যে নিয়ে আসবে পিতার গৌরব হোক। হালেলুয়া। আজকের পবিত্র স্থানটা যে বিশ্রাম দেন, যে ঈশ্বরের আরাধনাতে আমরা আসতে পেরেছি প্রভাতে, প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি, কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। তো তেমনি আমরা প্রার্থনাতে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আজকের পবিত্র সানডে যে বিশ্রাম দিনে আমরা একত্রিত হতে পেরেছি, যে সকল সন্তানরা যারা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি, যারা অনলাইনের মধ্যে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছি পিতা গো, তাদেরকে অসংখ্যভাবে তুমি অগুন্তি
প্রতি আশীর্বাদ করো পিতা। এই আমার চাহাত পিতাকে সর্বদা নতুন কি পুরানো পিতাকে যে সকল সন্তানরা দেখছে তাদেরকে তুমি আরো আশীর্বাদে পরিণত করো পিতা। এই আমার বিশ্বাস পিতা 2025 সাল আছে পিতাকে সর্বদা পিতাকে আগানোর সাল আছে পিতাকে সর্বদা 26 সাল অ্যাডভান্স তোমার কাছে চাহাত করছি যে সকল সন্তানরা জানে না তাদেরকে তুমি সর্বদা পিতাকে মহা আশীর্বাদ করো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। থ্যাংক ইউ জিসাস এন্ড দ্য লর্ড, হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি আমরা যখন ঈশ্বরের বাক্যতে আছি ঈশ্বর তখন কি বলে কথা বলে, তাই না? হালেলুয়া। প্রভু স্তুতি হোক। হিত উপদেশ আমরা হিত উপদেশ তার 1 অধ্যায় তার 11 পদে প্রভুর বচন কি বলছে সেই বাক্য দ্বারা আমরা জানতে পারবো। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। পরিণত সীতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি তোমাকে রক্ষা করিবে, যে তোমাকে উদ্ধার করে দুষ্টুর পদ হইতে। হালেলুয়া। যে তোমাকে উদ্ধার করে বলতে কি তিনি কি দুষ্টুর পদ হইতে তোমাকে উদ্ধার করবে। দুষ্টুর বলতে কি যে কবল থেকে তোমাকে উদ্ধার করবে, শয়তানের কবল থেকে তোমাকে উদ্ধার করবে, পাপীর থেকে উদ্ধার করবে। হালেলুয়া। প্রভু স্তুতিও। ঈশ্বর সন্তান আজকের বিশেষ করে যে আমরা যে ঈশ্বরের আরাধনাতে আসতে পেরেছি, পিতার আরাধনাতে আসতে পেরেছি পিতার করুণাতে। তো তেমনি বলতে কি যে ঈশ্বরের কাছে চায়, পরমেশ্বর পিতার কাছে যে যেটা চায় পরমেশ্বর পিতা সেটা কি করে আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া। প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি যে আজকে আমি এই মুহূর্তে যে বাক্য দ্বারা বলতে কি ঈশ্বরের গৌরব হোক তো আমরা জানলাম। তো তেমনি বলতে অনেক জিনিস কিন্তু আমরা জানি না, সেটাও বিষয় কিন্তু আমরা জানবো। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা যে বিষয় আমি এই মুহূর্তে যে শেয়ার করব, হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো হিত উপদেশ তার 2 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে? হিত উপদেশ তার 2 অধ্যায় 1 পদে, বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। কি বলছে এখানে প্রভু স্তুতিও? কি বলছে? বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। আরে তুমি যদি সঞ্চয় করো প্রভুর কাছে বলতে কি যে পিতার বলতে তার বচন দ্বারা যখন তুমি বচন তুমি সঞ্চয় করবে, আত্মিক বাক্য তুমি যখন সঞ্চয় করবে, তো তেমনি বলতে কি যে পিতা বলাতে বলতে কি একটা জিনিস ভাববে যে বুদ্ধি কার কাছে চাইবো? পিতা পরমেশ্বরের কাছে চাইবো। তো তেমনি বলতে কি আমরা যখন বচনটা যদি প্রভাতে বিশেষ করে এই প্রভাতে যদি বচনটা যদি গ্রহণ করি প্রথম স্টার্টিং এ, তো তেমনি পিতা আশীর্বাদ করবে না করবে নি? হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে একটা জিনিস ভাববে যে শয়তান বিভিন্ন দিক দিয়ে কি সে পাপ দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, পাপ দিয়ে দিয়েছি কি আর তো আসতে পারবে না আর কি। একটা ভুল ডিসিশন। না পিতা, আমি যতই কষ্ট হোক, আমার যতই কষ্ট দুঃখ হোক, কিন্তু পিতা আমি তোমার চরণ তলে আসবো। তো একটা জিনিস কি পিতার কাছে তুমি বাধা করি, পরমেশ্বর পিতার কাছে বারবার যদি আমি বাধা করি, পিতার কাছে আমি কথা দিই যে পিতা তুমি আমাকে নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে না আসবে আমি জানি না। হালেলুয়া। প্রভু স্তুতিও। তো তেমনি ঈশ্বর বলতে কি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তুমি তেমনি বলতে কি আদম হওয়া থেকে কিন্তু আমরা সৃষ্টি, একটা পুরুষ একটা নারীতে কিন্তু সৃষ্টি। তো তেমনি বলতে কি যে সৃষ্টিতে কেননা সর্বদা ঈশ্বর দেখলো যে সমস্ত কিছু সৃষ্টি করার পরে সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীবকে সৃষ্টি করলো। তো তেমনি বলতে সে জীবন সঙ্গীটাও বলতে কি স্বয়ং ঈশ্বর সৃষ্টি করছে। তো তেমনি বলতে কি পৃথিবীতে একটাই বিবাহ হয়, দ্বিতীয় নয়। হালেলুয়া। প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি যে সর্বদা আমি মুহূর্তে প্রার্থনাতে যাব, তো অবশ্যই আপনারা অবশ্যই মুখের মধ্যে শুধু সেই প্রার্থনা অঙ্গীকার করতে পারো। তো তেমনি বলতে কি বাক্যও আছে, তো বাক্য দ্বারাও শুধু আমি শেয়ার করব। তো তেমনি বলতে কি তো বাক্যতে বলেছে, তো টাইম খুব সুন্দর। প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা অনেক জিনিস জানি না, তো মুথি বিশেষ করে মুথিতে আছে। হালেলুয়া। প্রভু স্তুতি। একটা ভোজন হবে, তো তার মধ্যে আত্মা থেকে একটা ভোজন হবে, তারপর আমি বাক্য থেকে আমি শেয়ার করব। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা এই আজকের মুহূর্তে বাক্য দেওয়ার জন্য। হালেলুয়া, 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 हालेलुया आमीन। ओ बंधन की तोड़े यीशु का मसा, बंधन की तोड़े यीशु का मसा, दीदी मसा, दीदी मसा, दीदी मसा, दे दे ताजा मसा, दे 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 मसा, दे दे ताजा मसा, दे 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 मसा। आ पवित्र आत्मा आ हमारे बीच में अपनी सामत से भर दो, अभिषेक मुझे कर दो। हालेलुया। पवित्र आत्मा आ हमारे बीच में। हालेलुया, 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 हालेलुया। आज यीशुआ, आज यीशुआ। हालेलुया, 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 हालेलुया। आज यीशुआ, आज यीशुआ,
যিশুয়া 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 पवित्र आत्मा हमारे बीच में अपनी सामत से भर दो, अभिषेक मुझे कर दो, अभिषेक अभिषेक दे दे, अभिषेक। हालेलुया 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 जिसुआ 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 হালেলুয়া প্রভু স্তুতি হোক। তো তেমনি আমি এই মুহূর্তে বাক্যতে যাব। তো মুথিলিখিত সুসমাচার তার 19 অধ্যায় প্রভুর বচন কি বলছে। হালেলুয়া। তো 19 অধ্যায় তার 3 পদে আমি এই মুহূর্তে যাব 3 থেকে 3 পদে প্রভুর বচন বলছে। তো সর্বদা এখানে 4 থেকে আমি 4 থেকে না 1 থেকে 3 থেকে 3 পদ থেকে একদম 5 পদ পর্যন্ত। হালেলুয়া। আবার বলছি মুথিলিখিত সুসমাচার তার 19 অধ্যায় 3 থেকে 5 পদ পর্যন্ত। আর ফরিসীরা তাহার নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিলেন যে সে কার কারণে কি আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিধি। তিনি উত্তর করিলেন, তোমরা কি পাঠ করো নাই যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করেছিলেন। বলছে যে তোমরা কি মানে পবিত্র বচন কি পড়নি যে একটা জিনিস কি যে আমরা তো জানি যে আদিতে বলতে কি একটা পুরুষ একটা নারী সৃষ্টি করেছিল। হালেলুয়া। তো তেমনি বলতে কি সে কি ছিল আদম আর হবা। হালেলুয়া। তো তেমনি বলতে কি এক পুরুষ এক নারী প্রভুর বচন বলছে। তো তেমনি বলতে 5 বলছে আর বলিয়াছেন এই কারণ মনুষ্য পিতা ও মাতাকে ত্যাগ করিয়া আপনার স্ত্রীতে আশ্বাসযুক্ত হইবে এবং সে দুইজন একক হইবে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে দুইজন কি এক হবে। একটা জিনিস কি আমরা অনেক জিনিস বচন দ্বারা যত আমরা বাক্যে যত যাব পিতা পুত্র পবিত্রতাকে আমরা জানতে পারবো। তো তেমনি বলতে কি তো তেমনি কি তিনি কি সৃষ্টি করেছে যে আমরা যেন সর্বদা যেন সুন্দর ভাবে থাকি। হালেলুয়া। তো তেমনি বলতে কি স্বয়ং ঈশ্বর সৃষ্টি করেছে। তো তেমনি বলতে কি যে একটা জিনিস ভাববে যে তোমার জীবন সঙ্গিনী ছাড়া আজাস অন্য কোনো না। তো তেমনি বলতে কি সেই জীবন সঙ্গিনীর বিষয়ে আমি দেখবে কিন্তু জগৎটা এরকম চলছে। তো তেমনি বলতে কি যে কেন বলছি আজকে তো তেমনি পিতার বাক্য বলছে এটা কিন্তু বাস্তব। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। পিতার বাক্য বলছে আদিতে বাক্য ছিল যে হবা আদম থেকে কিন্তু আদম হবা থেকে সৃষ্টি। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব। তো আমি প্রার্থনাতে যাব সর্বশক্তি মান ঈশ্বর পিতা আমার জীবনে যে জীবন সঙ্গিনী দেওয়ার জন্য ম্যারেজ লাইফ পিতার ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। যে সকল সন্তানরা এই মুহূর্তে শুনছে দেখো তাদেরকে তুমি আশীর্বাদ করবে দেখো বিশেষ করে তারাও যেন এইভাবে অঙ্গীকার করে পিতা পুত্র পবিত্র আত্মার মেয়ে তোমার কাছে চাহাত করছি আমার জীবনে জীবন সঙ্গিনী দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আমার ম্যারেজ লাইফের সঙ্গে সর্বদাই যে সকল কুচিন্তার আত্মা কাজ করছে ব্যভিচারের আত্মা কাজ করছে অহংকারের আত্মা কাজ করছে হিংসার আত্মা কাজ করছে আমি ক্যান্সেল করি ইসলামতে পাপের আত্মা কাজ করছে ব্যভিচার আত্মা কাজ করছে আমি ক্যান্সেল করি ইসলামতে ও উখার যা গন্ধবান আত্মা যিশু নামতে আমার শরীর থেকে বেরা আমার স্ত্রী থেকে বেরা আমার স্বামী থেকে বেরা তোর কোনো দিকে নেই শয়তান। এই মুহূর্তে যে সকল সন্তান ইউটিউব ফেসবুক করে দেখছে করতাম প্লেস করতাম লাশে কভার করে ইসলামতে এঞ্জেল জাজ ইসলামতে রাবা শাখানা বা খন্দনার বা উখার যা গন্ধবান আত্মা রিবে শিখেনা বা হোসানা রাবা উখার যা গন্ধবান আত্মা পিতা পুত্র পবিত্র আত্মা নামতে আমেন আমেন আমেন। হালেলুয়া। প্রভু স্তুতিও। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে যে প্রভুর বচন দ্বারা আমরা আজকের জানলাম। তো তেমনি বলতে কি যে লাস্ট প্রার্থনাতে যাব সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গ পিতা সিংহাসন পিতার বাদ তোমার চন্দ্র নিয়াসন অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকে যে নতুন বার্তা নতুন শিক্ষা তুমি দিলে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা চলার পথে বলার পথে প্রত্যেকটা সন্তানকে তুমি সেইভাবে নয় প্রকাশন বাক্য দ্বারা পিতাকে সেই যেমন তুমি আশীর্বাদ করেছো পিতাকে তেমনি পিতাকে সর্বদাই সেই আত্মা দ্বারা তোমার কাছে চাহাত করছি প্রত্যেকটা সন্তানকে আজকের পবিত্র বচন যার কানের মধ্যে যাচ্ছে পিতাকে ইউটিউব ফেসবুকের মধ্যে এবং যারা অনলাইন রয়েছে তাদেরকে তুমি আশীর্বাদ করবে যে নামতে আমি প্লেস করেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতাকে তাদের সবার জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। আর ট্রাফিকের জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। আমার ভারতবর্ষ বিশেষ করে মন্ত্রী মহল থেকে প্রশাসন থেকে আমি সবার জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে আমরা বিশেষ করে যে স্কুল কলেজের সমস্ত মাস্টার শিক্ষকের জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো। সমস্ত ইউথ সন্তানের জন্য প্রার্থনা করছি ছোট ইউথ এবং বিশেষ করে যে উপযোগিত যে ইউথ পিতাকে তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে তুমি সুরক্ষিত রাখো ব্লাড কভার করে তুমি পিতাকে সর্বদাই আমার বিশ্বাস পিতাকে তুমি শান্তিরাজ তুমি সনাতন পিতা জিহ্বার রাফা জিহ্বা সালাম
চালাম। তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চালাম। আমেন, 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 আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। ঈশ্বর সবাইকে ভালো রাখুক। তো অবশ্যই যারা ইউটিউবের মধ্যে যারা দেখছে, অবশ্যই তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তেমনি বলতে কি যে সর্বদা যে ঈশ্বর সবাইকে আরো আশীর্বাদ করুক। তো তেমনি আমি খুব চেষ্টা করছি যে আরো ভালোভাবে বলতে, ঈশ্বরের বলতে কি যে সাক্ষ্যগুলো অবশ্যই বলতে কি তুলে ধরবো, তো সবাই জানবে। তো তেমনি ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি আজকের বলতে কি যে পিতা পরমেশ্বরের ধন্যবাদ ও জীবিত ঈশ্বর আমরা পালন করছি। তো তেমনি বলতে কি যে আজকের বড় বড় কার্য করছে, যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি বড় বড় কার্য আমরা দেখছি। গভর্নমেন্ট জব পাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে বলতে কি বিপদ থেকেও উদ্ধার করছে, হার কোর্ট কাছারি থেকেও কিন্তু উদ্ধার করছে। হালেলুয়া। প্রভু স্তুতি। বিভিন্ন দিক দিয়ে যে কোনো ফল বলতে কি যে ঈশ্বরকে গ্রহণ করবে, ঈশ্বর তাকে কি সেই তত বড় আশীর্বাদ করবে। হালেলুয়া। প্রভু স্তুতি। ঈশ্বর সবাইকে ভালো রাখুক, মঙ্গল কামনা করি। প্রভু স্তুতি ও পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। জয় যিশু।